সবশেষ পরিস্থিতি জানবো। গাজীপুরের জয়দেবপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাব তার কাছে। রাজীব, শিল্পাঞ্চল গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় আসলে উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে আমরা দেখেছি দলে দলে শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। প্রতিদিনকার মতো যেটি হয়, সকালে যখন কার্যক্রম শুরু হয় তখন খুব ভালোভাবেই শুরু হয়। পরবর্তীতে 1-1.5 ঘন্টা কিংবা একটু বেশি সময় নেওয়ার পর সারা এই শিল্পাঞ্চলের মধ্যে দুই একটি কারখানার মধ্যে কোনো না কোনো কারখানার মধ্যে আসলে অসন্তোষ দেখা দেয়, যেটির ব্যতিক্রম আজকেও হয়নি। সকাল 8টায় যখন স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে, এর প্রায় 2 ঘন্টা পর গাজীপুরের যে মূল শহর অর্থাৎ জয়দেবপুর, টঙ্গী এবং শ্রীপুর এই অঞ্চলে অর্থাৎ বিসিক এলাকাগুলোতে খুব স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম চলছে ভেতরে। তবে গাজীপুরের যে সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ সাভার আশুলিয়ার সেই জিরানি এলাকা, গাজীপুরের একটি কারখানার শ্রমিকরা অসন্তোষ দেখা দেয় তাদের মধ্যে। তারা বিভিন্ন দাবি নিয়ে কারখানা থেকে বের হয়ে আসে এবং পাশের আরেকটি কারখানাকে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য আহ্বান করে। পরবর্তীতে অপর সেই কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরে কিন্তু সেখানে নবীনগর কালিয়াকুট সড়কে অবস্থান নেওয়ার জন্য তারা সামনে এগোয়। এই ঘটনাটি ঘটেছে এখন থেকে কিছুক্ষণ আগে। এছাড়া গাজীপুরের যে মূল শহর বা বিসিক এলাকা, সেখানে কিন্তু খুবই স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে শিল্পাঞ্চলে যাতে করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই কারণে আমরা দেখেছি গাজীপুর সিটি কর্পোরেশনের যে ভুগরা এলাকা, সেই ভুগরা এলাকায় স্বেচ্ছাসেবীদের কাজ করতে দেখেছি। যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ভুগরা স্টাইলিশ গার্মেন্টসের সামনে বেশ কিছু স্বেচ্ছাসেবী রয়েছে যারা অবস্থান করছে সকাল থেকে। বৃষ্টির মধ্যেও আমরা দেখেছি যাতে করে অস্থিতিশীল পরিস্থিতি কেউ সৃষ্টি না করতে পারে এবং গার্মেন্টস শ্রমিকরা যারা এসেছে কাজে যোগদান করেছে তারা যাতে খুবই সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে, সেইটির জন্য কিন্তু এই স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এছাড়া টঙ্গী এবং গাজীপুরের যে জয়দেবপুর, কোনাবাড়ি, এই সকল অঞ্চলে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাইনি। তবে শিল্প পুলিশের সঙ্গে কথা বলে আমরা জেনেছি আজকে এখন পর্যন্ত গাজীপুরে 8টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যেগুলো নানা ধরনের জটিলতা রয়েছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে বেতন দিতে পারছে না, আবার কোনো প্রতিষ্ঠানে শ্রম আইন 2006-এর যে 13-1 ধারা সেই অনুযায়ীও বন্ধ রয়েছে। এরকম সব মিলিয়ে 8টি কারখানা রয়েছে যেগুলো এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এছাড়া অন্য যে কারখানাগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম চলছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে সহকর্মী রাজিবুল হাসান।